সব মাস্তানকে কি আমরা ধরতে পারি, নাকি ধরা সম্ভব? সব বুঝেও কেন যে আপনারা মাঝে মাঝে অবুঝ হয়ে যান না? আপনি দেশের মুখ্যমন্ত্রী হয়ে যেখানে দাঁড়াতে ভয় পাচ্ছেন, আমরা তো সেখানে চুনোপুটি। কেন্দ্র থেকেই দাঁড়াতে পারেন না, আমি আমার পয় জায়গা বদল করব না। যেখান থেকে বারবার জিতে আসছি সেই বাটা থেকে আমি দাঁড়াবো। আপনি থাকেন টালিগঞ্জে আর দাঁড়াচ্ছেন বাটা থেকে, আর বাটা মানুষ আপনি জেতাচ্ছেন। নবাবগঞ্জ থেকে দাঁড়ালো আপনি জিতবেন। একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি? চেষ্টা করতে হয় আপনারা করুন, আমি এর মধ্যে নেই। তার মানে বিভাস চক্রবর্তী বিরোধী দলের নেতা হয়ে আবার বিধানসভায় আসবেন আর প্রতি কথায় আমাদের গালে চুনকালি মাখাবেন। আপনি একটু দলের সাথে ভেবে দেখুন না স্যার। দলটা তো শুধু আমার একার নয়, আপনারও। আমাকে না বলে আপনি নিজে বিভাসের বিরুদ্ধে দাঁড়ান না। আপনি দেশের মুখ্যমন্ত্রী হয়ে যেখানে দাঁড়াতে ভয় পাচ্ছেন, আমরা তো সেখানে চুনোপুটি। তাহলে আপনিই বলে দিন স্যার, ওই কেন্দ্র থেকে কে দাঁড়াবে? যখন কোনো এক্সিস্টিং মন্ত্রী বা এমএলএ কোনো রকম ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না, তখন আমাদের অন্য কোনো ক্যান্ডিডেট দাঁড় করাতেই হবে। বিভাসবাবুর গ্রামে বিমল চৌধুরী নামে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছেন। শুনেছি উনি সৎ, পরোপকারী। ওই এলাকার সমস্ত লোক ওকে দেবতার মতো ভক্তিশ্রদ্ধাও করে। ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো যায়, তাহলে যিনি কোনোদিন কোন রকম রাজনীতি করেননি, এই রকম একজন আনকরা ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে কি বিভাস চক্রবর্তীকে হারাতে পারবেন? ওই আসনটিতে তো গতবারেও আমরা গোহারান হেরেছি, এবারও নাই তাই হবে। তার থেকে বেশি কিছু তো হবে না। একবার চেষ্টা করতে দোষ কি? আপনারা যত চেষ্টা করুন, বিভাসকে আপনারা হারাতে পারবেন না। তার ছেলে লোকাল মাস্তান, বাবার বিরুদ্ধে সে কাউকে জিততে দেবে না। আমরা যখন জানি ওর ছেলে মাস্তান, তখন এসপি কে দিয়ে ওর ছেলেকে ধরিয়ে দিচ্ছি না কেন? সব মাস্তানকে কি আমরা ধরতে পারি, নাকি ধরা সম্ভব? সব বুঝেও কেন যে আপনারা মাঝে মাঝে অবুঝ হয়ে যান? শুনেছি বিমল বাবুর ছেলেও মাস্তানিতে খুব একটা কম যায় না। তা আমরা যদি পেছন থেকে তাকে একটু ক্ষতিটা কি? শুনুন অরুণ বাবু, বিভাসকে যদি এই মাস্টার হারাতে পারে, তাহলে আর আমি কোনোদিন রাইটার্সে ঢুকবো না। আপনি রাইটার্সে ঢুকবেন না, তার মানে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন? হ্যাঁ, শুধু ছেড়েই দেবো না, ওই প্রাইমারি স্কুলে হেডমাস্টার যদি বিভাসকে হারাতে পারেন, তবে তিনিই হবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। চলুন তাহলে আমরা কজন গিয়ে ওই হেডমাস্টার মশাইয়ের বোনের সঙ্গে একবার কথা বলে দেখি। ওনার বোন কি করবেন? আমার স্ত্রী আর হেডমাস্টার মশাইয়ের বোন একই কলেজে পড়তো। ওর মুখে আমি হেডমাস্টার মশাইয়ের কথা শুনেছি। আমার স্ত্রী বলছিল হেডমাস্টার মশাইয়ের বাবা মা ছোটবেলায় মারা যাবার পর উনি ওই বোনকে পিতৃস্নেহে মানুষ করেন। তাই বোনের কথা উনি ফেলতে পারেন না। বোনকে রাজি করাতে পারলেই হয়ে যাবে।